সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ল ছেঁচড়া চোর। দেখো ভোর রাত, তখন বাজে হচ্ছে 4:21। শুরু করেছে চুরি করা, তাও আবার ফুল। কোথায় দেবে? মায়ের পায়ে। একদিকে কুকর্ম, একদিকে সুকর্ম। আচ্ছা তোমরা আমাকে বলো তো, গাছের ফুল যদি কেউ চায়, কেউ কি বারণ করে? দেবে তো সেই মায়ের পায়ে। এই ভদ্র মহিলাটার দেখো নেওয়া হয়ে গেছে, চলে গেলেন। ভিডিওটা স্কিপ করো না, মজা পাবে। এই দেখো আর একজন চলে এসেছে। যেহেতু এটা ভোর রাতের ব্যাপার, লাইট তো জ্বলছিল না, সেই কারণের জন্য একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগছে। তো বুঝতে পারছো আশা করি। এ দেখো একজন দাঁড়িয়ে আছে আর একজন তুলছে। আর আমার রোড স্ট্রিট ডগগুলো কিন্তু ওখানে চিৎকার করছে। কি অবস্থা তুমি ভাবতে পেরেছো? এদের কি ঘুম আসে না? আমি ভাবি তাই। এরা সন্ধ্যা রাতে ঘুমিয়ে পড়ে, এদের মাথায় শুধু ঘুরে কখন ভোর হবে। ভোরবেলাতে প্রত্যেকের গাছে গিয়ে ডাল ভেঙে ফুলগুলোকে নিতে হবে। ডাল ভেঙে যাক, সব কিছু ভেঙে যাক, কিন্তু ফুল নেওয়া বন্ধ করা যাবে না। আমার বক্তব্য কি বলো তো, মায়ের পায়ে ফুল দেবে তো এটা বলার কিছু নেই। আমার সামনাসামনিও অনেকবার হয়েছে ভোরবেলাতে, কিন্তু আমি বলি না। এক তো সকালবেলাতে কারোর সাথে মুখ লাগানোটাই উচিত নয়, তারপরে মায়ের পায়ে দেবে, ওর জন্য বলি না। এই দেখো, দেখেছো কোথা থেকে নেবে ইনি আবার ভাবছে, তো সেই কারণে বলি না। কিন্তু আজকে আমি সিসি ক্যামেরার ফুটেজটা তোমাদের দাদাভাইকে চেক করতে বললাম এর জন্যই। আমি দেখাবো, দেখবে লাস্টে ভিডিওর। জবা গাছটার থেকে ফুল নেয় প্রতিদিন, কিন্তু আমরা ডাল ভাঙা নিচে পড়ে থাকতে দেখি। তো ফুল নিচ্ছে নিক, কিন্তু গাছটাকে যদি মুড়িয়ে নেয় তাহলে নেক্সট টাইমে কি নিতে পারবে? এইটুকু বোধ বুদ্ধি কি এত বয়স হয়ে গেছে এই সমস্ত মহিলাদের নেই? সেটা তো একটা ব্যাপার আছে। সব থেকে বেশি আমি রাগ হয়েছে আজকে, আমি এটা নিতে বাধ্য হয়েছি এই কারণের জন্যই। ফুটেজটা তুমি বিশ্বাস করবে না, পুরো গরমকালটা আমি একটা কলসি রেখেছিলাম মাটির, যাতে রাস্তার যে ডগিগুলো আছে, আমার বাচ্চাগুলো আছে, ওরা জল খাবে বলে। আসছে যখন চোখ দিয়ে দেখে তারপরে ফুলটা নে, ওরা আনলিমিটেডভাবে মানে ফুলটা মুছড়ে গাছ থেকে তো নেবই, তার সাথে যা থাকবে ভেঙে তছনছ করে আমাকে ফুল নিতেই হবে। ওখানে ওই জ্বালাটা, যেটা মাটির হাঁড়িটা রেখেছি, সেটাকেও পর্যন্ত ভেঙে দিয়েছে। এই দেখো আর একটা ব্যক্তি এসছে, ইনি এসেছে 4:41-এ। সিসি ক্যামেরা চেক করার মূল উদ্দেশ্য ছিল যে আমার ডগিদের মাটির কলসিটা কে ভেঙেছে। কেঁচো খুঁড়তে গিয়ে দেখছি কেউটে বেরিয়ে গেছে, একজনকে ধরতে গিয়ে তো 4-5জন ধরা পড়ে গেল। মানে কতজনের লোভ আমাদের এই জবা গাছটার প্রতি, ভেবে দেখেছো? শুধু আমাদের বাড়ির জবা গাছ বলে না, এখানে যত গাছই যারা রাস্তার দিকে মুখ করে মোটামুটি আছে, সবার বাড়িতে এরকমভাবে নিগড়ে নিগড়ে নেয়। ইনি আবার লগা নিয়ে এসেছে। ইনি যেহেতু এসেছে 5:11-তে, সরি ভুল বললাম। ইনি যেহেতু এসছে 5:01-এ, সেই কারণের জন্য আলো হয়ে গেছে। তাও দেখো বুকের পাটায় কত জোর, লোকের গাছ থেকে একদম রিল্যাক্সে ফুল নিচ্ছে। আশা করি ইনি ভাঙেনি। অন্ধকার রাতে যারা এসছে তারাই অন্ধ চোখে এসছে, তো মানে ঘুম থেকে উঠেই চলে এসছে, বাথরুমে না গিয়েই আগে ফুল তোলার নেশে, সেই কারণের জন্য তারাই হয়তো ভেঙেছে। তবে এই সব ছেঁচড়া চোরের থেকে সবাই একটুখানি সচেতন থাকবে। এরা ফুল তুলতে আসে কম, জিনিসপত্র ভাঙতে আসে বেশি। তো যাই হোক, এটা আমি করার কোনো উদ্দেশ্য ছিল না, কারণ যেহেতু মায়ের পায়েই তো ফুলটা দেবে। আগেও বলেছি, এখনও বলছি, শুধু একমাত্র আমার ডগিদের জ্বালাটাকে ভেঙে দিয়েছে বলেই আমি করলাম। এই দেখো সেই গাছ, তোমাদের এক ঝলক দেখাই। দেখো এই পাশে কত ফুল, আমরা ফুল তোলার পরেও অনেক ফুল থাকে, তারপরে ওই পাশ থেকে ফুল টেনে টেনে নেওয়ার জন্য দেখো ডালপালাগুলো কিভাবে ভেঙেছে, দেখেছো? ডালপালাগুলো ভাঙছিল এতদিন, রাগ হতো, কিন্তু আমার আজকে বিশেষ করে দেখো এই যে মাটির সরাটা দেখছো, এই মাটির সরাটাতে করে আমি পুরো গোটা গরমটাতে আমার রোড স্ট্রিট ডগিগুলোকে জল দিয়েছি। ওরা রাতেবেলা ভাত দিই যখন গদগদিয়ে জল খায়, প্রতিদিন আমরা দুবেলা করে জল চেঞ্জ করে দিই। সেইটাকে ভেঙে দিয়েছে, ওটার জন্য আমার সত্যি বলছি মাথাটা পুরো গরম হয়ে গেছে। আর এদেরকে বলবো যে কিছু, কি করে বলি বলো তো? এরা তো আমার মা মাসিদের বয়সী। তো যাই হোক,
প্রত্যেকে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো, যদি কারো মা মাসি হয়ে থাকে তারা একটুখানি সতর্ক করে দেবে।